আজকে আপনাদেরকে দেখাবো একটি আশ্চর্যজনক বিষয়, যা হচ্ছে আলো দিয়ে তৈরি। হাতে কিয়ামতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, আমার হাতে একটা পতাকা থাকবে। তুমি হয়তো উম্মতে মুহাম্মদে আমার পতাকার নিচে আসবে না, হয়তো তোমার বিবেকে লাগে, হয়তো তোমার গায়রতে লাগে, হয়তো তোমার সম্মানে লাগে। আলু ভাজি দিয়া গায়ে ভাজি করে সস দিয়ে অনেক সুন্দর রেসিপি তৈরি করে অনেক সুস্বাদু আমি খেয়েছি। উম্মতে মুহাম্মদি যে দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে দুনিয়াতে তোমার ঘুরতে লজ্জা হয়, কিয়ামতের ময়দানে এই দাড়ি টুপি পাঞ্জাবের নূর ছাড়া কিয়ামতের দাঁড়াইতে তোমার ভেতরে ভূমিকম্প তৈরি হবে। তুমি আমি হয়তো দুনিয়াতে সুন্নাতের পতাকার নিচে আসলাম না, কিন্তু রাসূল বলছেন শোনো, ওয়াফিয়াতি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কিয়ামতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মুমিন নবীকে ইয়াউমা ইদিল দেখেন এটা কিভাবে বাজি করে, বাজি করার পর আমার ওই প্রশংসার ঝান্ডা পতাকার নিচে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আমার প্রশংসার পতাকার নিচে এসে আশ্রয় গ্রহণ করে, সবাই আমার পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে। এরপরও আপনাকে আমি আর কিভাবে বুঝাবো? আমি বুঝাতে চাচ্ছি, হে উম্মতে মুহাম্মদি, তোমার যে নবীর পতাকার নিচে আদম আসতে পারেন, যে নবীর পতাকার নিচে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আসতে পারেন, যে পতাকার নিচে খলিলুল্লাহ মুসা আসতে পারেন, যে পতাকার নিচে জবিহুল্লাহ ইসমাঈল আসতে পারেন, যে পতাকার নিচে রূহুল্লাহ ঈসা আসতে পারেন, এই আলুগুলোর মধ্যে আপনার তুমি আজকে কেন সবগুলো আলু বিক্রি করবে এবং এটার অনেক চাহিদা, কেন তোমার কাছে করতে পারেন এরকম ভাবে তোমার কাছে পছন্দ হবে? তুমি তো উম্মতে মুহাম্মদ হিসেবে গর্বিত, তোমার তো উচিত ছিল একমাত্র মুহাম্মদের ছাড়া পৃথিবীর কোন স্টাইল আমি মানতে পারি না। সম্মানিত ব্যক্তি ছিল, এই পৃথিবীতে যারা নোবেল বিজয়ী হয় তারাই তো বিরাট সম্মানী, যে কারণে আমি ডক্টর ইউনূসের অনুসরণ করি। তিনি বিশ্বকাপ বিজয় লাভ করে শুধু অনেক বড় সম্মানী, এজন্য আমরা তাকে সম্মান করি। শোনেন, এদের সম্মান সাময়িক সময় দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, এদের সম্মান শুধু মাখলুকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তোমার রাসূলের সম্মান সম্পর্কে আমি তোমার কেমনে বুঝাই? তবে শুধু কোরআন শরীফটা খোলো, তোমার আমার নবীকে সম্মান শুধু সৃষ্টি জগৎ দিয়েছে এমনটা নয়, খোদ স্রষ্টা আল্লাহ তোমার আমার রাসূলকে সম্মান দিয়েছে। প্রমাণ দেখতে চান? ওলামায়ে কেরাম আছেন, আমি কোরআন শরীফ আপনি তালাশ করেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত তালাশ করে দেখবেন, প্রতিটা পাতায় পাতায় প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ রাসূলকে কতটা সম্মান বড় সাইজ যেটা এটা বিক্রি করা হয় 30 টাকা। আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, এভাবে বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন কোরআনে কারীমে। কিন্তু পুরো কোরআন শরীফের জাস্ট একটা জায়গা আপনি আমাকে দেখান যেখানে আল্লাহ তার রাসূলকে ইয়া মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, একটা জায়গা আপনি দেখাতে পারবেন না। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতুন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে কোরআন কারীমে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া। কিন্তু একটা বারের জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক